ওয়েলকাম সবাইকে। আমি অরিত্র স্যার চলে এসেছি আজকে আমাদের এস দ্য কম্পিটিশন ইউটিউব চ্যানেলে আর্ট অফ ক্যালকুলেশন সিরিজের সেকেন্ড সেশন নিয়ে। তোমরা যারা এর আগের সেশন 1 দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো এবং শেখার চেষ্টা করেছো। আমরা সেখানে ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ করার জন্য কীভাবে কাজ করব সেটা তোমাদের সামনে আমি রেখেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় মাল্টিপ্লিকেশনের টাইপসগুলো, এবং মাল্টিপ্লিকেশনের টাইপস যদি তুমি দেখো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হয় স্কোয়ার ফাইন্ড আউট করা। তো আগের সেশনে আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করেছি স্কোয়ার কী করে ফাইন্ড আউট করতে হয়। আশা করি তোমরা সকলে ভিডিওটা দেখেছো, তোমাদের হেল্প হয়েছে ভিডিওটা থেকে। যদি তোমাদের হেল্প হয়ে থাকে ভিডিওটা থেকে, তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এই ধরনের ক্লাসেস করছো, এর আগে কখনো করোনি এবং তোমাদের মনে হচ্ছে রিয়েলি এগুলো হেল্পফুল হচ্ছে তোমাদের জন্য, তো তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দাও এবং আমাদের সাবস্ক্রাইবার বাড়াতে হেল্প করো। কারণ আমরা চাই আমরা যাতে আরও বেশি ছেলেমেয়েদের মধ্যে ছড়িয়ে যেতে পারি। তো আজকে আর্ট অফ ক্যালকুলেশনের আমরা সেশন 2তে স্কোয়ার রুটের যে বাকি অংশটা রয়ে গেছে সেটা রিমেনিং পার্টটা কভার করব এবং কিউব রুট সম্পর্কেও কিছু আমরা ডিসকাশন এখানে করব। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমি আগের দিনও বলেছি অ্যাডিশন, সাবট্রাকশন, ডেসিমাল, অ্যাপ্রক্সিমেশন, ফ্র্যাকশনের ইউজ, পার্সেন্টেজের কনসেপ্ট, এই সমস্ত কিছু খুব ইম্পর্টেন্ট এবং তার মধ্যেও বেশি ইম্পর্টেন্ট স্কোয়ার রুট, কিউব রুট। এছাড়াও আমরা এখানে ডিজিটাল সাম, যেটা খুব একটা অদ্ভুত এবং খুব মজার, বেশ কিছু পাটিগণিত বা অ্যারিথমেটিকের কোশ্চেন ডিজিটাল সামের ওপর বেস করে, বেশ কিছু নাম্বার সিস্টেমের কোশ্চেন ডিজিটাল সামের ওপর বেস করে আমরা ইজিলি করে আসতে পারি। তো আগামী সেশনগুলোর মধ্যে আমাদের এটাও একটা টপিক থাকবে ডিজিটাল সাম। তোমরা অনেকে হয়তো এই সিরিজটার ডিজিটাল সাম তোমরা অনেকে দেখেছো অনেক জায়গায় হয়তো, এবং প্রচুর টিচার হয়তো এগুলো করিয়েও থাকেন ডিজিটাল সাম। কিন্তু ডিজিটাল সাম অ্যাকচুয়ালি কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটা কোনো ক্লাসে তোমাদেরকে বলা হয় না। ডিজিটাল সামের ইউজেস বা অ্যাপ্লিকেশন, ডিজিটাল সাম কি শিখে নিলাম, কয়েকটা এক্সাম্পল দেওয়া হলো, কয়েকটা মন পছন্দ করা আমি কোশ্চেন নিয়ে এসে দেখিয়ে দিলাম তোমাদের, ম্যাজিকের মতো কাজ করলো, দ্যাটস ইট, এটুকুই তোমাদের শেখানো হয়। কিন্তু তুমি যখন ওভারঅল একটা এক্সামিনেশন ফেস করছো, তুমি যখন হলে বসে আছো, তো ডিজিটাল সাম এখানে আদৌ অ্যাপ্লাই করা যাবে কি যাবে না, ডিজিট সামের আমি এখানে অ্যাপ্লিকেশানে কিছু দ্বারা শর্টকাটে কোশ্চেন করে আসতে পারছি কিনা, টাইম সেভ করতে পারছি কিনা, সেটা তোমাকে শিখতে হবে। দ্যাট ইজ ওভারঅল অ্যাপ্রোচ আমি শিখে যদি নিই তাহলে পরীক্ষায় আমার কিন্তু এটা হেল্প হবে। তো যাই হোক, আজকে আমরা আসবো আমাদের সেকেন্ড সেশনে। তার আগে তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার যেটা, সেটা হচ্ছে ইউটিউবে আমাদের কিন্তু ক্লাসেস শুরু হয়ে গেছে গতকাল থেকে। গতকাল সোমবার রাজদীপ স্যার তোমাদের জন্য জিকের ক্লাস নিয়ে এসেছিলেন, আজকে মঙ্গলবার আমি তোমাদের জন্য ক্লাসেস নিয়ে এসেছি, এবং এরপরে পারিজাত স্যারের ক্লাস চলে আসবে ইংলিশ গ্রামারের ওপরে আগামী দিন বুধবার। তারপরে আবার পৌলমী ম্যামের ক্লাস, এসডি ম্যামের ক্লাস, ইকোনমিক্স, সায়েন্স, এবং ক্লাসেস চলতে থাকবে। তো উইকে প্রতিদিন তোমাদের ক্লাস দেওয়া হবে। রাত 8টায় তোমরা আমাদের ইউটিউবে লাইভ দেখতে পাবে ক্লাসেসগুলো। যারা লাইভ করতে চাও তারা লাইভ তখনই আমাদের সাথে ক্লাসগুলো করতে পারো। যারা রেকর্ডেড ভার্সনে ক্লাসগুলো দেখবে, দ্যাট ইজ সেভ হয়ে যাওয়ার পর, তো তারা রাতে দিনে যখন খুশি আমাদের চ্যানেলে এসে অবশ্যই ক্লাসগুলো দেখে নিতে পারো। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ক্লাসগুলো পুরো সম্পূর্ণটা দেখো, কারণ ক্লাসের প্রতিটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। জিকে ক্লাসে তো বলাই বাহুল্য, জিকে ক্লাসে স্যার এত বেশি ইনফরমেশান দিচ্ছেন যে তুমি একটা ইনফরমেশান যদি মিস করে যাও এবং সেটা থেকে কোশ্চেন তৈরি হয়ে যেতে পারে। তো সেগুলো প্রত্যেকটা ইনফরমেশান খুঁটিয়ে খুঁটিয়ে স্যার যেগুলো বুঝিয়ে দিচ্ছেন সেগুলো তোমরা নোট করো, তোমরা পড়ো, রিভাইজ করো, বারবার ভিডিওগুলোকে দেখো, গো থ্রু করো, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হচ্ছে সেগুলো তোমাদের নোটসে বইতে মার্ক করে নাও। এবং ম্যাথসের ক্ষেত্রে যে টেকনিক, শর্টকাট, যে মেথডস, যে কনসেপ্ট তোমাদেরকে শেখানো হচ্ছে বা ডিসক্রাইব করা হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই বুঝে নাও। এছাড়াও আরও প্রচুর ক্লাসেস আসতে চলেছে এবং সবকটা ক্লাসই আমরা জেনারেলি আনবো তোমাদের কাছে অ্যাপ্লিকেশন বেসড বা অ্যাপ্লাইড ক্লাস, দ্যাট ইজ প্র্যাকটিস ক্লাস, কোনো ক্যালকুলেশন ক্লাস যেমন আমি আনছি, কোনো পার্টিকুলার কনসেপ্ট ক্লাস যে কনসেপ্ট তোমাদের হয়তো জানা নেই, লাইক আমার কাছে দু একজন হোয়াটসঅ্যাপ করেছো এবং কিছু কনসেপ্ট পাঠিয়েছো যে কনসেপ্টগুলোর ওপর তোমাদের কিছু ডাউটস আছে বা তোমাদের মনে হয়েছে প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের সেটা একটু প্রবলেমেটিক। যেমন কেউ একজন তোমাদের মধ্যে মেসেজ করে আমাকে বলেছিলে যে ডিসঅনেস্ট শপকিপার, প্রফিট অ্যান্ড লসের ডিসঅনেস্ট শপকিপারের ওপরে যদি কোনো ক্লাস দেওয়া হয়। একজন হাইট অ্যান্ড ডিস্টেন্স সম্পর্কে ডাউট কিছু বলেছো, যে সেই হাইট অ্যান্ড ডিস্টেন্স সম্পর্কে তোমার কিছু প্রবলেম আছে। একজন মিক্সচার অ্যালিগেশন বলেছো, একজন কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছো, এবং একজন আমাকে জানিয়েছো যে অ্যাভারেজের এক্সক্লুশন ইনক্লুশনের কোশ্চেনগুলো সহজে করার কিছু মেথড আমি আগে কোনো কোশ্চেনে দেখিয়েছি প্র্যাকটিস ক্লাসে, তো সেটা যদি একটু ডিটেলসে একটা সেশনে করিয়ে দেওয়া হয়। তো মোটামুটি এই টপিকগুলো ছাড়াও আরও প্রচুর টপিক আছে, সেগুলোর ডিমান্ড তোমরা যদি জানাও
তো আমি চেষ্টা করবো এই টপিকগুলো যেগুলো বেশি জন জানাচ্ছ সেগুলোকে পরপর সিকোয়েন্সে এক একটা করে ক্লাস দেওয়ার জন্য। তো তোমাদের যদি মনে হয় এরকম কোনো ক্লাসের ব্যাপারে তোমরা আমাকে জানাতে চাও বা আমাকে পৌঁছতে চাও কোনো মেসেজ বা কোনো কোশ্চেন তোমাদের ডাউট যদি জিজ্ঞাসা করতে চাও, তো তোমরা কোনো রকম সংকোচ না করে 8813005030 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আমাকে। হোয়াটসঅ্যাপে তোমরা আমার মেসেজ পেয়ে যাবে রিপ্লাইতে। ফোন এই নাম্বারে অ্যালাউড নয়, কারণ এত বেশি ফোন আসে, এর আগেও ফোন নাম্বার দেওয়া হতো, তো ফোন নাম্বারে এত বেশি ফোন আসে তো সেগুলো সবসময় অ্যাটেন্ড করাও মুশকিল হয়ে যায়, বা অনেক সময় অনেক রকম ফোন আসে যেগুলো খুব ইরিটেটিংও হয়, তোমরা বুঝতেই পারছো। তো সেই কারণে সবসময় ফোন নাম্বার দিয়ে দেওয়াটা সম্ভব হয় না, কাজের মধ্যে ফোন এলে সেটা ডিস্টার্বিংও হয়। তো তোমরা যদি মেসেজ করে রাখো এবং মেসেজ করে যদি কথা বলতে চাও, তো তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে এবং তখন তুমি চাইলে ফোন করে নিতে পারো। তো তোমাদের যে কোনো রকম কোয়ারি, ডাউট, ফিডব্যাক অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপের আশা করব। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও, নাম্বারটা নোট করে নাও। এছাড়া এরকম পার্টিকুলার টপিক, তো এরপর আমি কোনো একটা ক্লাসে ডিসঅনেস্ট শপকিপারের কিছু কোশ্চেন বা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কিছু ট্রিক্স অ্যান্ড কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দেবো, এবং যেগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে 50কে বেস রেখে 50-র নিয়ারেস্ট নাম্বারগুলো স্কোয়ার কী করে বার করা যায়, 100কে বেস রেখে 100-এর নিয়ার বাই নাম্বারগুলো স্কোয়ার কী করে বার করা যায়। এছাড়া একটা গ্রস রুল তোমাদেরকে দেখিয়েছিলাম, যে রুলেতে 1 থেকে 100 যে কোনো নাম্বার তুমি যদি ফেলো তো সেখানে তুমি স্কোয়ার বার করে নিতে পারবে সেই ট্রিক বা টেকনিক ইউজ করে। তো আশা করি সেগুলো তোমাদের মাথায় ঢুকেছে এবং তোমরা তোমাদের রোজকার ক্যালকুলেশনে বা অঙ্ক করার সময় তোমরা সেগুলোকে ইউজ করতে পারছো। আজকে তার পরের কিছু টাইপ দেখবো, যেমন আজকে প্রথম যেটা আমি দেখবো সেটা হচ্ছে স্কোয়ার অফ নাম্বারস এন্ডিং উইথ 5। এটা অনেকেই জানবে এবং তাও তোমরা দেখে নেবে একবার কুইকলি। যারা জানো না তারা তো অবশ্যই দেখবে, যারা জানো তারা দেখে নাও যে ঠিক এই মেথডই তোমরা করো কিনা বা কোনো রকম তোমাদের শেখায় কোনো ফাঁক রয়ে গেছে কিনা, অবশ্যই তোমরা দেখে নেবে। স্কোয়ার অফ নাম্বারস এন্ডিং উইথ 5। এবং আজও আমি কোনো রকম স্লাইড আনিনি বানিয়ে, কারণ এখানে তোমাদেরকে হাতে ধরে লিখে লিখে প্রত্যেকটা স্টেপ বোঝাতে হবে, তো স্লাইডের সেটা কোনো পারপাস নয়। এখানে আমি যেটা লিখে লিখে বোঝাচ্ছি সেই পিডিএফও যদি তোমরা পেতে চাও তো হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা টেলিগ্রামে আমাদের এস দ্য কম্পিটিশন টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা আমাদেরকে পিডিএফগুলোর জন্য জিজ্ঞাসা করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ করলে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তো চলো দেখো, বিভিন্ন সংখ্যা যেগুলো 5 দিয়ে এন্ড হচ্ছে সেই সংখ্যাগুলো স্কোয়ার যদি তোমাকে বার করতে হয়, তো এর কী টেকনিক হয়, লাইক 45-এর স্কোয়ার তোমাকে বার করতে বলেছে। তো সব থেকে সহজ মেথড কি, স্টেপ 1, আমি কি করব, লাস্টে 5 আছে ইউনিট ডিজিটে, তো আমি 5-এর স্কোয়ার করে রাখবো 25। স্টেপ 2, 5-এর আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো এবং তাকে গুণ করব এর সাকসেসার নাম্বারটা দিয়ে, দ্যাট ইজ এর পরে যে সংখ্যাটি আসবে সেটি দিয়ে। তো 4-এর পরে কি সংখ্যা আসে, 5, এর থেকে বড় এর পরের যে সংখ্যাটা, ক্রমিকের পরের যে সংখ্যাটা সেটা দিয়ে গুণ করব এবং যে গুণফলটা হবে সেটা লিখব। এবার আমি এই গুণফলটাকে প্রথমে বসাবো এবং 5-এর স্কোয়ারকে লাস্টে বসাবো। হয়ে গেল আমার স্কোয়ার অফ 45, আনসার হয়ে গেল 2025। কেউ যদি আমাকে বলে 65-এর স্কোয়ার, আমি কি করে করব, তো আমি স্টেপ 1-এ কি করব, 5-এর স্কোয়ার 25, তো স্টেপ 1টা করার দরকার নেই, স্টেপ 1 সবসময় 5-এর স্কোয়ার 25 হবে, এটা তুমি বুঝেই গেছো। স্টেপ 2টাকে ফলো করবো, স্টেপ 2তে কী করবো, 6-এর পরের যে সংখ্যা 6-এর থেকে বড় 7, 42, তো প্রথমে সেই গুণফল লিখবো, লাস্টে 5-এর স্কোয়ার 25 লিখবো, হয়ে গেল আমার 65-এর স্কোয়ার। তো এই হলো আমার টেকনিক। এন্ডিংয়ে যদি 5 থাকে যে কোনো নাম্বারে আমি স্কোয়ার বার করতে চাই তো আমি এইভাবে বার করতে পারবো। লাইক আমাকে 95-এর স্কোয়ার দিয়েছে, আমি কি করব, 9, এবারে ফার্স্ট করছি স্টেপ না লিখে, 9 ইন্টু 10, 9-এর পরের সংখ্যা 10, 90, 5-এর স্কোয়ার 25, 90, 25। আমাকে কেউ যদি বলে 105-এর স্কোয়ার বার করতে, এবং এটা 2, 3 সমস্ত ডিজিটে হবে, 105-এর স্কোয়ার বার করতে, তো আমি কি করব, 10 ইন্টু 11, 110, আর 5-এর স্কোয়ার 25, 11025। কেউ যদি আমাকে বলে 115 স্কোয়ার বার করতে, আমি কি করব, 11 ইন্টু 12 আর 5-এর স্কোয়ার 25, দ্যাট ইজ 13225। তো এইভাবে আমি যে কোনো সংখ্যা যার এন্ডে 5 আছে আমি তার বার করে ফেলতে পারি স্কোয়ার। কেউ যদি আমাকে বলে 305-এর স্কোয়ার বার করতে, তো আমি কি করব, 30 ইন্টু 31, দ্যাট ইজ 930, আর 5-এর স্কোয়ার 25, তো 93025। তো আমাকে যে কোনো সংখ্যা দিক, যত বড়ই সংখ্যা দিক, লাস্টে যদি একটা ইউনিট ডিজিটে 5 থাকে তো তার স্কোয়ার বার করতে হয় কী করে না, প্রথম যে সংখ্যাটা 5 ছাড়া যে পার্টটা আছে, 5 যে ছাড়া যে পার্টটা আছে, একটা অঙ্ক হোক দুটো অঙ্ক হোক, 5-এর আগে যেটা আছে তার পরবর্তী সংখ্যাটা দিয়ে সেটাকে গুণ করে গুণফল লেখো এবং 5-এর স্কোয়ার 25 লাস্টে বসিয়ে দাও, এই হয়ে যাবে তোমার সংখ্যাগুলোর স্কোয়ার। নেক্সট আমরা দেখবো যদি 5-এর মতো, এর পরেরটা অনেকেই জানবে না,
সেটা হচ্ছে স্কোয়ার অফ নাম্বার এন্ডিং উইথ 25। স্কোয়ার অফ নাম্বারস এন্ডিং উইথ 25। তাহলে প্রথমে আমরা আজকের ক্লাসে কি দেখলাম? 5 দিয়ে শেষ হওয়া সংখ্যা, যে সংখ্যাগুলোর শেষে 5 আছে তাদের স্কোয়ার কী করে বার করতে হয়। নেক্সট আমরা দেখছি এবার যে সংখ্যাগুলোর শেষে 25 আছে তাদের স্কোয়ার কী করে বার করতে হয়। তো এখানে স্টেপস সামান্য বেশি আছে, বাট কনফিউজ হওয়ার কিছু নেই। প্রত্যেকটা স্টেপ আমি ভালো করে ডিসকাস করব এবং একের বেশি এক্সাম্পল দিয়ে ডিসকাস করব, যাতে তোমাদের প্রতিটা এক্সাম্পলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা ফলো করতে পারো যে হ্যাঁ প্রতিটা এক্সাম্পলে কীভাবে এটা মেনে চলা হচ্ছে। তো দেখো, প্রথম আমাকে ধরো দিয়েছে 725 স্কোয়ার। তো 725 স্কোয়ার আমি কী করে বার করব? যখনই আমার কোনো সংখ্যা যার শেষে 25 আছে তার আমি কী করে বার করব। এবার দেখো, এক্ষেত্রে তোমরা একটা টেকনিক ইউজ করতে পারো। যদি ধরো সংখ্যাটা এমন হতো যে 70 আছে, 705 আছে, বা ধরো তোমার 705 না, 705 তো অলরেডি বলে দিয়েছি, ধরো তোমার কাছে 125 আছে, তো শেষে 25 থাকা সত্ত্বেও তুমি কি করতে পারো, যেহেতু 12 লাস্টে 5কে ভেবে নাও আছে, তো 12 × 13 156 আর 5 স্কোয়ার 25। তো তুমি লাস্টে 5 আছে সেটা মনে করেও করতে পারো। তাই এখানে যেমন লাস্টে 5 আসে মনে করে আমি 72 × 73 আর এদিকে 5 স্কোয়ার 25 বসিয়ে দিলাম, 72 × 73 গুণ করে নিলাম, 5 স্কোয়ার 25 বসিয়ে দিলাম, তাতেও আনসার আমার কিন্তু বেরিয়ে যাবে। বাট যদি তোমার মনে হয় যে ধরো ফর্সে 3125 আছে, তো তোমার মনে হচ্ছে 312 × 313 গুণ করবো, তারপর 5 স্কোয়ার 25 বসাবো, তো এটা তো খুবই বড় হয়ে যাচ্ছে। 312 × 313 ইটসেলফ একটা বড় গুণ। তো সেই কারণে তুমি লাস্টে 5 আছে দিয়ে যেমন এই সমস্তগুলো বার করতে পারবে, কারণ লাস্টে এন্ডিংয়ে 25 আসে মানে ইউনিটিতে 5 আছে। তো তুমি সেই মেথডে তো করতেই পারবে যেটা আগের মেথড বলা হলো, কিন্তু এক্সক্লুসিভলি যদি তুমি এরকমভাবে 725 স্কোয়ার বার করতে চাও, তো তার কি মেথড আছে, যেখানে লাস্টে 25 আছে ধরে নিয়ে আমরা করব, সেটা তোমাকে এখানে শেখানো হচ্ছে। আমরা কি করব? স্টেপ ওয়ান কি করব না, 25 ছাড়া যে পার্টটা আছে তার প্রথমে স্কোয়ার করে নেব। কত পাবো? 49। স্টেপ 2, যে পার্টটা 25 ছাড়া আছে বা যার স্কোয়ার করলাম সেই সংখ্যার অর্ধেক নেব এবং সেই অর্ধেককে যোগ করব ওপরে স্কোয়ার করে যে নাম্বারটা পেয়েছি তার সাথে, করে যোগফলটা লিখব। কি করলাম? প্রথমে 25 ছাড়া যেটুকু পার্ট রয়েছে তার স্কোয়ার করলাম, তারপরের স্টেপে ওই যেটুকু পার্ট রয়েছে তার অর্ধেক করে ওই স্কোয়ারের ভ্যালুটার সাথে যোগ করে যেটা হচ্ছে লিখলাম। স্টেপ 3, এই যে যোগফলটা পেয়েছিলাম স্টেপ 2তে পাওয়া যোগফলটাকে সবসময় 10 দিয়ে গুণ করব। একটা নাম্বার পেলাম গুণফল হিসেবে। এবার স্টেপ 4, লাস্টে আমার 25 আছে, তো 25-এর স্কোয়ার নেব যা কিনা 625। এবার স্টেপ 3তে যে রেজাল্ট পেয়েছি আর স্টেপ 4-এ যে রেজাল্ট পেয়েছি পাশাপাশি বসিয়ে দেবো। তো আমার স্কোয়ারের আনসার কি হলো, যেটা আমার ফাইনাল স্টেপ 5, স্কোয়ারের আনসার কি হলো, স্টেপ 3তে যা পেয়েছি দেন স্টেপ 4-এ যা পেয়েছি, হয়ে গেল আমার 725-এর স্কোয়ার। আশা করি সকলে বোঝা গেছে, বুঝতে পেরেছো, সকলের বোঝা গেছে। নেক্সট পরের আরেকটা দেখবো একই মেথডে, তোমরা বলো। তার আগে তোমাকে যদি বলি 625-এর স্কোয়ার বার করতে এবং 825-এর স্কোয়ার বার করতে, দুটোই এই ওপরের মেথডে। দেখো ওপরের মেথড তোমার কাছে লিখে দেওয়া আছে, তো তোমরা আগে বলো, তোমরা করে আনসার দুটো আমাকে কমেন্টে লেখো, বলো আগে, দেন আমি সলভ করছি। তোমাদের কাছে টাইম আছে 1 মিনিট। হয়েছে তোমাদের? দেখে নাও, দেখে নিয়ে আমাকে বলো আনসার কি পেলে। ওপরে মেথড লেখা আছে, যে মেথডে করেছিলাম সেই মেথডেই করবো। দেখো তোমাদের যদি আনসার হয়ে থাকে, এবার স্টেপসগুলো আমরা ফলো করাই পরপর। আশা করি তোমরা আনসার বার করেছো। তো দেখো, প্রথম
প্রথম দেওয়া আছে তোমাকে 625 স্কোয়ার। তো 625 স্কোয়ারে তোমাদের কিভাবে করতে হবে? তো প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে আমাদের যেটা এক্সট্রা পার্ট আছে 25 ছাড়া, দেখো আমি এখানে হাইলাইট করে দেখাচ্ছি, 25 তো লাস্টে আছে সেটাকে ধরে এগোচ্ছি, 25 ছাড়া যেটা আছে প্রথম স্টেপ তার স্কোয়ার করো। আমি এখানে স্টেপ 1 স্টেপ 2 লিখছি না, মুখে বলছি। সেকেন্ড স্টেপ, এই যেটা এক্সট্রা আছে বা যার স্কোয়ার করলাম তার অর্ধেক করব, তার হাফ করব, দ্যাট ইজ 3, এবং সেই 3কে যোগ করে দেবো স্কোয়ার করে যা পেয়েছি তার সাথে, দ্যাট ইজ 39 পেলাম। তৃতীয় স্টেপ, 39কে সবসময় কত দিয়ে গুণ করব? 10 গুণ করব, দ্যাট ইজ পেলাম কত? 390। চতুর্থ স্টেপ 25, তার স্কোয়ার নেব, সেটা সবসময় 625। তার মানে এই ফোর্থ স্টেপটা সমস্তগুলোর ক্ষেত্রেই কমন, এটা আর আলাদা করে মনে রাখতে হবে না যে 25 স্কোয়ার 625 শেষে আসবে। থার্ড স্টেপ থেকে 390, ফোর্থ স্টেপ থেকে 625, 390 625 হয়ে গেল আমার 625 স্কোয়ার। পরেরটায় আসবো, কত দেওয়া আছে? 825 সরি। তো 25 ছাড়া যেটা আছে 8, 8 স্কোয়ার 64। নেক্সট 8-এর অর্ধেক করব, দ্যাট ইজ 4, এবং 64-র সাথে যোগ করব, দ্যাট ইজ 68। নেক্সট স্টেপ 68 10 গুণ করব, দ্যাট ইজ 680। ফোর্থ স্টেপ, আমরা জানি সবসময় 25 স্কোয়ার 625 আসবে, এবং লাস্টে আনসার লিখবো প্রথমে 680 দেন 625। তো আশা করি বোঝা গেছে। এবার দেখো আমি যদি এরকম স্টেপ না লিখে মুখে মুখে করতে চাই তো কী হবে? দেখো ধরো তোমাকে দিয়েছে 425 স্কোয়ার বার করো, 425 স্কোয়ার বার করো। তো প্রথম কাজ 4 স্কোয়ার 16, 16-র সাথে 4-এর অর্ধেক 2 অ্যাড করা, তার 10 গুণ করা, এবং লাস্টে 25 স্কোয়ার 625 বসিয়ে দেওয়া। পেয়ে গেলাম আনসার। কতক্ষণ লাগলো করতে দেখে নিজেরা বলো। সিমিলারলি তোমাকে ধরো দিয়েছে 725 স্কোয়ার, কী করবো? মুখে মুখে করছি। প্রথমে এক্সট্রা যেটা আছে 7, 7 স্কোয়ার 49, 49-এর সাথে 7-এর অর্ধেক 3.5, 52.5, 52.5কে 10 দিয়ে গুণ করলে 525, তার সাথে 625, 525 625। ঠিক আছে, তোমাকে ধরো কেউ বললো আচ্ছা 3টে ডিজিট করে তো হলো, খুব মজার কথা, 1125 স্কোয়ার বার করে দেখান। করো 1125 স্কোয়ার, লাস্টে কত আছে? 25। তো আমি একই নিয়মে করব। প্রথমে কি করব? 11 স্কোয়ার করব, দ্যাট ইজ 121, কারণ এখানে 11 হচ্ছে 25-এর আগে যেটা অতিরিক্ত আছে। তার সাথে কি করব? 11-র অর্ধেক, দ্যাট ইজ 5.5 যোগ করব, কত পেলাম? 126.5। তার সাথে কি করতে হয়? 10 গুণ করলাম, কত পেলাম? 1265। তার পিছনে কি জুড়ে দেবো? 25 স্কোয়ার 625, পেয়ে গেলাম 1125 স্কোয়ার। কারোর যদি মনে হয় যে এটা 1125 স্কোয়ার কি না মিলিয়ে দেখবো, তো সে কী করতে পারো? ক্যালকুলেটারে করে মিলিয়ে নাও। তো তোমরা ক্যালকুলেটারে যতক্ষণ সময় লাগবে টাইপ করতে ততক্ষণে আনসার তুমি বার করে ফেলতে পারবে। খুব বড় একটা সংখ্যা দিয়েছে 3125কে 3125 দিয়ে গুণ করতে হবে, 3125 স্কোয়ার আছে, বাকিরা গুণ করছে, তুমি কি করবে? তুমি প্রথমে 31 স্কোয়ার নেবে। তো তোমরা নিশ্চয়ই জানো 31 স্কোয়ার কত? আমি আগের দিনও শিখেছি 961, যদি মনে নাও থাকে আগের দিনের মেথাডে করে তুমি করে নিতে পারো। তো 31 স্কোয়ার হলো 965, সরি 961। দেন তার সাথে কি করব? 31-এর অর্ধেক, দ্যাট ইজ 15.5 যোগ করব, কত পেলাম? আমি পেলাম, সরি 15.5 যোগ করছি, আমি কত পেলাম? 976.5। কত করলাম? 10 গুণ করব, কত পেলাম? 9765, লাস্টে 625। তো এই হয়ে গেল আমার আনসার। তো যত বড় সংখ্যায় দিক শেষে যদি 25 থাকে আমি এভাবে তার স্কোয়ার বার করে নিতে পারি। তো দেখো প্রথমে দুটো শেখা হলো, একটা হচ্ছে যদি লাস্টে 5 থাকে, আরেকটা হচ্ছে যদি লাস্টে 25 থাকে। এবার আমরা টাইপ 3 আসবো, আজকের টাইপ 3 সেটা কি? তো আগের দিন আমরা 100 অব্দি বা 100 নিয়ারেস্ট সবগুলো করেছিলাম। আজকে দেখব যে স্কোয়ার অফ নাম্বারস নিয়ার টু কার কাছাকাছি। ধরো যদি 150-র কাছাকাছি হয়, 200-র কাছাকাছি হয়, 250-এর কাছাকাছি হয়, 300-র কাছাকাছি হয়, এবং সো অন, 350, 450, 550, 600, যারই কাছাকাছি যদি দেয়, যেটাই দিক না কেন, অ্যান্ড সো অন, যারই কাছাকাছি দিক আমি করতে পারবো। লাইক 150-র কাছাকাছি দিক, 200-র কাছাকাছি দিক, 250-র কাছাকাছি দিক, যে সংখ্যারই কাছাকাছি দিক না কেন আমি আনসার বার করতে পারবো। কিভাবে করব সেটাই আজকের আমাদের নেক্সট ডিসকাশন। তো ধরো আমাকে প্রথম সংখ্যা আমাকে ধরো দিয়েছে 207 স্কোয়ার বার করতে, 207 স্কোয়ার। তো আমরা কী করে করব? স্টেপগুলো দেখো। স্টেপ 1, প্রথমে কি করব? 207
200 থেকে কত বেশি, অনেকটা 100তে যে নিয়মে ফলো করেছিলাম এখানেও সেই নিয়ম হবে। তাও আমি নিয়মটা ঝালিয়ে দিচ্ছি, দেখে নাও। আগের দিনেরটা যাদের দেখা হয়নি বা যারা আগের দিনেরটা আরেকবার ভুলে যাচ্ছ মনে হচ্ছে বা কনফিউশন লাগছে, অবশ্যই আগে ভিডিওটা গিয়ে একবার দেখে নাও, দেন আজকেরটা দেখতে আসো, তাহলে তোমার আরও ক্ল্যারিটি আসবে ভিডিওতে বুঝতে। তো 200 থেকে 7 বেশি, তো আমি কি করবো, এই যে 7 এক্সট্রা আছে, 207 মানে 200 থেকে 7 বেশি, যে 7 এক্সট্রা আছে এই 7কে আমি অরিজিনাল নাম্বার 200 সাথে জুড়ে দেবো। যত এক্সট্রা আছে 200 থেকে সেটা সেই সংখ্যার সাথেই জুড়ে দিলাম। যেহেতু এটা 200-র কাছাকাছি তাই 200 থেকে যত বেশি আছে সেটা সংখ্যার সাথেই জুড়ে দিলাম। কত পেলাম? 214। আচ্ছা, প্রথম স্টেপে দেখলাম 7 বেশি আছে, সেকেন্ড স্টেপে কি করলাম, সেই 7 জুড়ে দিলাম। স্টেপ 3তে কি আছে, আমি দেখছি এখানে বেস কত, 200, তাই আমি কি করব, ভালো করে, যে 200 আমার 100-র রেসপেক্টে 200 কত গুণ, 100-র রেসপেক্টে 200 দ্বিগুণ। আমি 100-র রেসপেক্টে আগের দিন বার করেছিলাম, আজকে 200-র রেসপেক্টে বার করছি, এটা 200-র কাছাকাছি আছে বলে। তো 100-র রেসপেক্টে আমার সংখ্যা এখন যার রেসপেক্টে বার করছি সেটা দ্বিগুণ। তো আমি কি করব, যেটা স্টেপ 2তে পেয়েছি সেই স্টেপ 2-এ পাওয়া ওই যোগফলটাকে দ্বিগুণ করব, দ্যাট ইজ পেলাম কত, 428। স্টেপ 4, যে এক্সট্রা নাম্বারটা ছিল 7, তার স্কোয়ার কত, তার স্কোয়ার 49। স্টেপ 3 আর স্টেপ 4 পাশাপাশি লিখে দেবো, পেয়ে যাবো আমার আনসার 42849। ঠিক আছে, পেয়ে গেলাম আনসার। তো কী করলাম, আরেকটা দিয়ে বুঝিয়ে দিই, দেখো ক্লিয়ার হবে তাহলে। যাদের বুঝতে অসুবিধে হচ্ছে বা মনে হচ্ছে যে না আরেকবার বলে দিলে ভালো হয়, তারা পরের এক্সাম্পলটা থেকে দেখো, ক্ল্যারিটি আসবে, বুঝতে পারবে। আমাকে দিয়েছে ধরো পরের সংখ্যায় 208, তার স্কোয়ার বার করতে দিয়েছে। তো আমি দেখো আমার প্রথম স্টেপ কি, স্টেপ 1 হচ্ছে সংখ্যাটা 200 থেকে কত বেশি, 8 বেশি। স্টেপ 2 হচ্ছে সংখ্যাটা 200 থেকে 8 বেশি, তাহলে সংখ্যাটার সাথে 8 যোগ করে দাও, তাহলে কত পেলাম, 216। স্টেপ 3 হচ্ছে আমি কার রেসপেক্টে বার করছি, বা আমি কোনটাকে এখন বেস ধরে করছি, 200। আমি 100কে বেস ধরে করতাম, এখন 200কে বেস ধরে করছি, তাহলে আমার বেসটা কত গুণ হয়েছে, ডাবল। তাহলে যে যোগফলটা পেলাম তাকেও আমি করব ডাবল, দ্যাট ইজ 432। স্টেপ 4 কী করব, যতটা এক্সট্রা ছিল দ্যাট ইজ 8 এক্সট্রা ছিল, তার স্কোয়ার নেব 64, এবং আলটিমেটলি 432 যেটা স্টেপ 3তে পেয়েছি তার পিছনে স্টেপ 4 64 বসিয়ে দেবো, পেয়ে গেলাম আনসার। এবার অনেকে বলবে 200 দিয়ে তো হলো, এবার যদি অন্য কোনো বেসের রেসপেক্টে হয়, যেমন ধরো তোমাকে দিয়েছে 309 স্কোয়ার, তোমাকে ধরো দিয়েছে 309 স্কোয়ার, 300-র রেসপেক্টে, তো এখন আমার বেস 300, তো আমি দেখবো 300 থেকে এটা কত বেশি, 9 বেশি। নেক্সট কী করবো, স্টেপ 2, 309 থেকে 309-এর সাথে এই 9 যতটা বেশি সেটাকে যোগ করে দিলাম, কত পেলাম, 318। স্টেপ 3, আমার বেস 100-এর রেসপেক্টে এখন যে বেস ধরেছি 300, কত বেশি না 3 গুণ, তাহলে যে যোগফলটা পেয়েছিলাম তাকেও 3 গুণ করবো, দ্যাট ইজ কত পেলাম, 954, 954। স্টেপ 4, কত বেশি ছিল তার স্কোয়ার নেব, আর লাস্টে ওই স্টেপ 3 স্টেপ 4কে পাশাপাশি লিখে দেবো, পেয়ে গেলাম 309 স্কোয়ার। এবার কেউ বলবে আমাকে, আচ্ছা এ তো গেল সব রাউন্ড ফিগারে, মানে 100 রেসপেক্টে ওটা 2 গুণ, 100 রেসপেক্টে 3 গুণ। আচ্ছা এবার যদি কেউ আমাকে বলে 357, দ্যাট ইজ যার নিয়ার বাই বেস হচ্ছে 350, হতেই পারে, তো 350-এর রেসপেক্টেই আমি তখন ক্যালকুলেট করব। আমি ওপরে কি হেডিং দিয়েছি দেখে নাও তার একবার সকলে। আমি যে বেসটা নেব, 150 হলে 150, 200, 300, 250, 350, 450, 550, 650, যে বেসের রেসপেক্টে দেখবো তার বেসের রেসপেক্টেই ক্যালকুলেট করতে পারবো। তো এটা 350 থেকে কত বেশি, 7 বেশি। তাহলে কি করব, প্রথমে সংখ্যার সাথে সেই এক্সট্রাটা অ্যাড করে দেবো, 357 প্লাস 7 কত এলো, 364। নেক্সট কাজ কি করতে হবে, স্টেপ 3তে কিছু দিয়ে একটা গুণ করতে হবে। তো 364 যোগফলকে কত দিয়ে গুণ করব না, আমার সংখ্যা 100 থেকে এখন বেস 350 কত গুণ বেশি না 3.5 গুণ বেশি, তাই 364কে কী করবো, 3.5 দিয়ে গুণ করতে হবে। দেখো এই গুণটা একটু বড় হবে, কারণ বুঝতেই পারছো যে এই গুণটা করলে তবেই তুমি আনসারটা পাবে। তো এই গুণটা তুমি রাফে যদি করো তুমি কত পাচ্ছ, তুমি পাচ্ছ 1274। আর তাহলে স্টেপ 4 কি, এক্সট্রা যে পার্টটা ছিল তার স্কোয়ার নিয়ে নেওয়া, এক্সট্রা পার্টটা যা থাকবে যাই থাকবে কেন, এবং লাস্টের আনসার স্টেপ 3 থেকে যা পেলাম স্টেপ 4 থেকে তাই, দুটোকে পাশাপাশি বসিয়ে নেব। স্টেপ 3 থেকে যা পেলাম স্টেপ 4 থেকে যা পেলাম পাশাপাশি বসিয়ে নেব। এবার আমাকে কেউ বলতে পারে, স্টুডেন্টরা সবসময় চায় টিচারকে একটু ট্রাভেলে ফেলি, টিচারকে একটু টেনশন দিই, টিচারকে একটু পরীক্ষা করে দেখি। তো আমাকে অনেকে বলতে পারে যে আচ্ছা 200 তো কাছাকাছি হলো, 200 থেকে বেশি, 200 থেকে কম যদি সামান্য থাকে কি করব, যেমন তো আপনাকে দিলাম আমি 193 স্কোয়ার, তো কোনো অসুবিধে নেই। এবার আমার স্টেপ 1 কী হবে, এটাও 200 নিয়ার বাই,
কিন্তু মনে রাখতে হবে 200 থেকে 193 7 লেস। আগেরটা ছিল 7 বেশিতে দেখছিলাম, এবার 7 লেস। তো যদি 7 লেস হয়, স্টেপ 2তে আমি কি করব, সেই 7টাকে আমার গিভেন নাম্বার থেকে মাইনাস করে নেব। কত হলো? 186। স্টেপ 3তে কি করব, 186কে অ্যাজ ইউজুয়াল গুণ করব। কত দিয়ে গুণ করব না, আমার 100 বেসের রেসপেক্টে এখন ধরেছি যে বেস 200, সেটা কত গুণ? 2 গুণ। তাহলে আমি এদিকে 186কেও কি করব, ডাবল করব। দ্যাট ইজ কত পেলাম? 372। আর আমার স্টেপ 4 কি হবে? স্টেপ 4 কি হয় না, যতটা এক্সট্রা আছে সেই এক্সট্রা পার্টটা বা যতটা কম আছে সেই কম পার্টটাকে স্কোয়ার করা। আগেরটাগুলোতে এক্সট্রা ছিল, এখানে লেস আছে, তো যে পার্টটা লেস আছে তার স্কোয়ার নাও, দ্যাট ইজ 49। স্টেপ 3 থেকে যা পেলাম এবং স্টেপ 4 থেকে যা পেলাম পাশাপাশি বসিয়ে দাও, পেয়ে গেলাম। তোমাকে যদি কেউ বলে ভাই সাহেব আমাকে বার করে দেখাও 754 স্কোয়ার, করতে পারবে, শুধু 7.5 গুণ করতে হবে। দেখো কি করে করব। তো 754 স্কোয়ার মানে 750, তার থেকে 4 বেশি, যেহেতু 4 বেশি তো সংখ্যাটার সাথেই 4 যোগ করে দাও, কত পেলাম? 758। এবার কি দেখছি, আমার 100 বেস হয়, এখানে বেস 750 ধরে করেছি, কত গুণ? 7.5 গুণ। তো 758কে 7.5 দিয়ে আমি গুণ করব, কত পাবো? তোমরা এটা করে দেখবে, এটা আমার এখানে লিখে দিচ্ছি তাড়াতাড়ি তোমাদের বোঝানোর জন্য। আমার কাছে এখন গুণ করে দেখানোর মতো নিশ্চয়ই টাইম নেই, তাই জন্য দেখাতে পারছি না, বাট তোমরা এটা করে নিতে পারবে। অ্যান্ড নেক্সট কী করবো, কতটা বেশি? কতটা বেশি? 4 বেশি। তো 4 বেশি মানে লাস্টে কি আসবে? 4 স্কোয়ার 16, তার মানে 568516, এই হয়ে গেল আমার আনসার। তো তোমাকে যে সংখ্যাই দিক না কেন, যে কোনো বেসের রেসপেক্টে নিয়ে গিয়ে হয় সেটা 100 বেশি, দ্যাট ইজ 150-র কাছাকাছি থাকবে, হয় সেটা 200 থেকে সামান্য কম, হয় সেটা 200 থেকে সামান্য বেশি, 250 থেকে সামান্য কম, 250 থেকে সামান্য বেশি, 300 থেকে সামান্য কম, 300 থেকে সামান্য বেশি, অ্যান্ড সো অন। যার থেকে সামান্য বেশি বা কম আমি এইভাবে করব। তাহলে কী নিয়ম দেখলাম, যদি দেখি ফর্সে যে কোনো একটা বেস ধরো 200 থেকে 6 বেশি, তাহলে যে সংখ্যাটা 206 তার সাথেই 6 যোগ করব, দ্যাট ইজ 212। তারপর কি করব, 100 থেকে আমার বেস 200 কত বেশি? ডাবল, তাহলে এই যোগফলটাকে ডাবল করব এবং তারপর কি করব, যতটা বেশি তার স্কোয়ারটাকে পাশে বসিয়ে দেবো। এটা হলো বেশির ক্ষেত্রে। যদি কম থাকে, যেমন এখানে 206 ছিল, এভাবে করলাম। যদি 194 থাকতো, দ্যাট ইজ 200 থেকে 6 কম থাকতো, 200 থেকে যদি 6 কম থাকতো তখন কি করতাম, যে সংখ্যাটা আছে তার থেকেও যেটা লেস, 6 লেস, তো 6 বিয়োগ করে দিতাম, 188। নেক্সট কী করতাম, আমার সংখ্যা বেসের রেসপেক্টে গিভেন বেস বা যে বেসটাকে এখন আমি ধরেছি সেটা ডাবল, তাহলে যে বিয়োগফলটা পেলাম বিয়োগফলটাকে ডাবল করতাম এবং তার পিছনে যতটা কম বা যতটা বেশি তার স্কোয়ারকে বসিয়ে দিতাম। তো আনসার আমি কত পেতাম? 37636, এটা আমার স্কোয়ার হয়ে যেত। তাহলে এখনও পর্যন্ত দেখো আমি তোমাদেরকে স্কোয়ারের সমস্ত টাইপ বললাম, 50-এর নিয়ার বাই, 100-র নিয়ার বাই, এবং তারপরে যে কোনো সংখ্যা নিয়ার বাই, 150, 200, 250, 300, 400, 450 সব। এছাড়া আমরা কি দেখলাম, 5 যদি বেসে থাকে তার স্কোয়ার কী করে বার করতে হয়, এবং 5 না থেকে যদি 25 থাকে তার স্কোয়ার কী করে বার করতে হয়। এবার আমরা দেখবো হচ্ছে স্কোয়ার রুট। স্কোয়ার রুটের কনসেপ্ট দেখব। তো হাউ টু ফাইন্ড স্কোয়ার রুট, হাউ টু ফাইন্ড স্কোয়ার রুট ইজিলি, সেটা দেখব। স্কোয়ার রুট বা বর্গমূল কী করে তাড়াতাড়ি বার করা যায় সেটা দেখব। তো দেখো, তো প্রথম স্কোয়ার রুট বা বর্গমূল জানার আগে আমাকে এটা জানতে হবে যে যে কোনো সংখ্যার শেষে যদি 1 থাকে তো তার স্কোয়ার সবসময় ইউনিট ডিজিট 1 দেয়। তো ইউনিট ডিজিট কনসেপ্টটাকে বোঝো। যে কোনো সংখ্যার শেষে যদি 9 থাকে তারও স্কোয়ার করলে 1 দেয়। তাহলে কোনো সংখ্যা যার লাস্টে 1 আছে, কোনো সংখ্যা তার লাস্টে 1 আছে, স্কোয়ার রুট করলে তার আনসারে ইউনিট ডিজিট হয় 1 হবে বা ইউনিট ডিজিট 9 হবে। এই 1 বা 9-এর আগে যে ড্যাশগুলো দিচ্ছি, ড্যাশ মানে আমি ব্ল্যাঙ্ক দিয়ে দেখাতে চাইছি যে আগে কোনো সংখ্যা আছে, আমার এখানে কাজ হচ্ছে ইউনিট ডিজিটটা নিয়ে, সেটা বোঝানোর জন্য। তাহলে 1 বা 9-এর ক্ষেত্রে আমরা দেখব ইউনিট ডিজিট স্কোয়ার করলে 1 আসে, অর্থাৎ যে কোনো সংখ্যা যার ইউনিট ডিজিট বা এককের অঙ্কে 1 আছে তার স্কোয়ার রুট করা হলে হয় এককের অঙ্ক 1 বা এককের অঙ্ক 9 আসবে। তো ধরো এরকম কোনো একটা সংখ্যা তোমাকে স্কোয়ার রুটে দিয়েছে যার শেষে 1 আছে, অপশানে একটার শেষে 1, একটার শেষে 3, একটার শেষে 5, একটার শেষে 0। তো তখন তুমি সলভ না করেও বলতে পারবে যে এটাই আমার আনসার হবার চান্স বা এটাই আমার আনসার হবে, কারণ 1ওয়ালা কোনো সংখ্যা ইউনিট ডিজিটে তার স্কোয়ার রুট করলে আনসারের ইউনিট ডিজিটে হয় 1 আসে বা 9 আসে। নেক্সট যদি দেখি 2, তো 2 ইউনিট ডিজিটওয়ালা কোনো সংখ্যার স্কোয়ার করলে ইউনিট ডিজিটে 4 আসে,
আর 8-এরও কোনো সংখ্যা আছে লাস্টে ইউনিট ডিজিট যার 8, তারও স্কোয়ার করলে ইউনিট ডিজিটে 4 আসে। তাহলে এখান থেকেও মাথায় রাখতে হবে কোনো সংখ্যা যার ইউনিট ডিজিটে 4 আছে তার যদি স্কোয়ার রুট করো তো আনসারের ইউনিট ডিজিট হয় 2 হবে বা 8 হবে। ঠিক আছে, নেক্সট দেখব কোনো সংখ্যা তার ইউনিট ডিজিটে 3 আছে, তার স্কোয়ার করলে স্কোয়ারের ইউনিট ডিজিট 9 হয়। সিমিলারলি কোনো সংখ্যার 7 আছে, তার স্কোয়ার করলে ইউনিট ডিজিট 9 হয়। তাহলে এখান থেকেও মনে রাখতে হবে কোনো সংখ্যা যার ইউনিট ডিজিটে 9 আছে যদি স্কোয়ার রুট করা হয় আনসারে হয় 3 থাকতে হবে হয় 7 থাকতে হবে। এরা ছাড়া অন্য কোনো অঙ্ক আনসারে থাকলে সেটাকে আমি দেখেই বলবো এটা হতে পারে না। নেক্সট 4 ইউনিট ডিজিটওয়ালা কোনো সংখ্যার স্কোয়ার করলে ইউনিট ডিজিটে 6, আর 6 স্কোয়ারওয়ালা কোনো সংখ্যার ইউনিট ডিজিটে স্কোয়ার করলে 6ই আসে। অর্থাৎ কোনো সংখ্যা তার ইউনিট ডিজিটে 6 আছে, তাকে যদি তুমি স্কোয়ার রুট করো তো আনসারে ইউনিট ডিজিট 4 বা ইউনিট ডিজিট 6 পাবো। লাস্ট পড়ে আছে 5, তো 5-এর ক্ষেত্রে সব থেকে সহজ, স্কোয়ার করলে সবসময় ইউনিট ডিজিট 5 আসে, তো 5-এ 5 আসে আর 0-তে 0 আসবে। যদি ইউনিট ডিজিট 0 থাকে তো 0-তে 0 আসবে। তার মানে কোনো সংখ্যা যার লাস্টে 5 তার স্কোয়ার রুট করলে সবসময় সংখ্যারও লাস্টে 5, আর যদি 0 থাকে তার স্কোয়ার রুট করলে লাস্টে 0ওয়ালা সংখ্যাই আসবে। তাহলে দেখো 1 to 9 বা 0 to 9 যদি স্পেসিফাইডলি বলো তার মধ্যে কে কে বাকি রয়েছে এখনো পর্যন্ত, তাদের মধ্যে বাকি রয়েছে দেখো তুমি যদি ভালো করে খেয়াল করো কে কে আসছে আগে দেখে নাও। 1, 4, 9, 6, 5, 0। তো আসেনি কে কে? 2, 3, 7, 8। এই আসেনি বলতে আমি কি আসেনি বোঝাতে চাইছি কেউ বলতে পারবে? আসেনি বলতে আমি কি আসেনি বোঝাতে চাইছি যে কোনো স্কোয়ার নাম্বারের মানে স্কোয়ার করার পর দেখো আমি নাম্বারগুলোকে তো দেখতে পাচ্ছি, স্কোয়ার করার পর স্কোয়ার নাম্বারগুলো দেখতে পাচ্ছি। যেমন আমি যদি শেষে 1-এর কোনো কিছু স্কোয়ার করি 1, 9-এর করলে 1, 2-এর করলে 4, 8-এর করলে 4, 3 আর 7-এর ক্ষেত্রে 9, 4 আর 6-এর ক্ষেত্রে 6, 5-এর ক্ষেত্রে 5, 0-এর ক্ষেত্রে 0। কিন্তু কখনোই কোনো সংখ্যা স্কোয়ার হলে স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিটে এই নাম্বারগুলো আসছে না। তার মানে আমি একটা এখান থেকে কনক্লুশন নিতে পারি যে নো স্কোয়ার নাম্বার এন্ডস উইথ 2, 3, 7 or 8। কোনো পূর্ণবর্গ সংখ্যা 2, 3, 7, 8-এ শেষ হয় না। অর্থাৎ যে কোনো সংখ্যা তোমাকে যদি আমি স্কোয়ার করি তার ইউনিট ডিজিটে 2, 3, 7 আর 8 আসবে না, বাকি 0 থেকে 9-এর বাকি 6টা সংখ্যা আসতে পারে। 0, 1, 4, 5, 6, 9 এরা আসতে পারে। 2, 3, 7, 8 কোনো স্কোয়ার নাম্বারের শেষে আসবে না। অর্থাৎ আমাকে যদি লাস্টের ইউনিট ডিজিটে 2 বা 3 বা 7 বা 8 এগুলোর কোনো একটা দেওয়া সংখ্যা যদি দিয়ে তার স্কোয়ার রুট করতে বলে তো তার স্কোয়ার রুট কখনোই কোনো র্যাশনাল নাম্বার আসবে না। স্কোয়ার রুটে র্যাশনাল আমি পাবো না, দ্যাট ইজ এগুলোর স্কোয়ার রুট করলে আমি কোনো ইন্টিজার ভ্যালু পাবো না। এই রকম কোনো সংখ্যা যার পিছনে 2, 3 ইউনিট ডিজিটে 2, 3, 7, 8 আছে তার যদি স্কোয়ার রুট করা হয় আমি কোনো ইন্টিজার ভ্যালু পাবো না। এটা কি ক্লিয়ার হয়েছে সকলের কাছে? এবার চলে এসো স্কোয়ার রুট বার করার বিভিন্ন অ্যাপ্রোচ, এবং বেশিটাই আমরা দেখো কিভাবে অ্যাপ্রোচ নেব না আমাদের বুদ্ধি লাগিয়ে বা গেস অ্যাপ্রোচ লাগিয়ে। যেমন ধরো আমাকে একটা সংখ্যা দিয়েছে 7921, এর স্কোয়ার রুট বার করতে দিয়েছে। 7921 এর স্কোয়ার রুট আমাকে বার করতে দিয়েছে, তো আমি কি গেস লাগাবো? যেহেতু স্কোয়ার রুট বার করতে দিয়েছে তো দেখো দুভাবে আমি করব। প্রথম কথা আমি এটা মাথায় রাখবো যে সংখ্যাটার ইউনিট ডিজিটে 1 আছে, অতএব আনসার যা হবে আনসারের ইউনিট ডিজিটে হয় 1 থাকবে নয়তো 9 থাকবে। এবার মনে করো কোশ্চেনে পরীক্ষায় আমাকে এটার ভ্যালু বার করতে দিয়েছে 4টে অপশানের মধ্যে কেবলমাত্র একটা অপশানেরই ইউনিট ডিজিটে 1 বা 9-এর কিছু একটা আছে, তো তখন আমি বলতেই পারি যে শুধু সেটাই আনসার হবে, বাকিগুলো এলিমিনেট করে দিতে পারি। বোঝা গেছে? তো এখানে আমি যখন 7921 এর বার করবো এই কথাটা মাথায় রাখবো। নেক্সট দেখো আমি এবার গেস করবো কিভাবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা জিনিস 85 স্কোয়ার কত হয়? 85 স্কোয়ার আজকেই একটু আগে শিখিয়েছি যে লাস্টে 5 থাকলে কি করে করতে হয়। 5 স্কোয়ার 25 আর তার আগে 8, 9, 72, 8 8-এর পরের সংখ্যা 9, 72। আর যদি দেখি 90 স্কোয়ার কত হয়? 8100, 9 9 81 আর 0 ডবল হয়ে যাবে দুটো 0। আমাকে যে গিভেন নাম্বারটা আছে 7921, এই 7921 আছে এই দুটো সংখ্যার মাঝে, এই দুটো সংখ্যার মধ্যবর্তী কোথাও এর অবস্থান। তার মানে এটা ক্লিয়ার
যে এর যে স্কোয়ার রুট হবে সেটা 85 এবং 90-এর মাঝের কোনো সংখ্যা হবে। তো 85 এবং 90-এর মাঝের কোনো সংখ্যা হবে, এটা আমি একটা কেস বুঝতে পারছি। আরেকটা কেস বুঝতে পারছি, লাস্টে এক আছে বলে এর ইউনিট ডিজিট বা এককের অঙ্ক 1 বা 9 হবে। তো 85 থেকে 90-এর মাঝে কোনো শেষে 1ওয়ালা সংখ্যা নেই, শেষে 9ওয়ালা সংখ্যা আছে 89। অতএব দুদিক থেকেই কন্ডিশন যদি ফুলফিল হয়, আমি বুঝতে পারছি যে এই সংখ্যাটা আনসার কত হবে, 89। এটা 85 এবং 90-এর মাঝের সংখ্যা হতে হবে এবং এর লাস্টে 1 বা 9 আসতে হবে, তো 1 আসার কোনো সম্ভাবনা নেই, তো আনসার হবে 89 এবং এটাই আমার আনসার। পরের দেখো, আমাকে বলছে ধরো একটা কোশ্চেন আমি পরপর কিছু দিচ্ছি, এরকম দেখো প্রত্যেকটা গেস করে করবো, 5-6টা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং দেখো তোমরা শিখে নেবে এখান থেকেই কী করে গেস ওয়ার্ক চালাতে হয়। ওকে, তো রেডি সকলে? দেখো নেক্সট তোমাকে কি দিচ্ছে, 1849। 1849, তো তুমি প্রথম গেস কি করবে 1849-এর জন্য, বলতে থাকো আমাকে। তো প্রথম তুমি দেখতে পারো যে 45-এর স্কোয়ার যদি তুমি দেখো, সেটা কত? 45-এর স্কোয়ার সেটা হচ্ছে 4 × 5 20 আর 5 স্কোয়ার 25, যেটা আজকে প্রথমে শিখিয়েছি সেই রুলে লিখলাম। তো আমার এই সংখ্যাটা এর থেকে ছোট। আর ওদিকে যদি দেখো 40 স্কোয়ার, 40 স্কোয়ার কত? 1600। তো তোমার সংখ্যাটা 40 থেকে 45-এর মধ্যে, সংখ্যাটা 1600 থেকে বড় কিন্তু 2025 থেকে ছোট। এটা গেল প্রথম কন্ডিশন, সংখ্যাটা 1600 থেকে বড় আছে, 2025 থেকে ছোট, অর্থাৎ এর যে স্কোয়ার রুট বেরোবে বা বর্গমূল বেরোবে সেটা 40 থেকে 45-এর মধ্যের কোনো সংখ্যা হবে। নেক্সট কন্ডিশন কি দেখবো, এর লাস্টে আছে 9, আর 9ওয়ালা কোনো সংখ্যার স্কোয়ার রুট করলে একটু আগে কি বলেছি, এককের অঙ্ক হয় 3 বেরোবে নয় 7 বেরোবে। তো 40 থেকে 45-এর মধ্যে 47 তো আসতে পারে না, কি আসতে পারে 43, তাহলে তোমার এর স্কোয়ার রুট কী হয়ে যাবে, আনসার 43। দেখো গেস অ্যাপ্রোচ আমরা লাগালাম কিন্তু আনসার আমরা একদম নির্ভুল বার করতে পারবো, এবং এটা ঠিক গেস অ্যাপ্রোচ নয়, এটাই হলো স্মার্ট অ্যাপ্রোচ। নেক্সট ধরো তোমাকে বলেছে 6241-এর স্কোয়ার রুট বার করো, কী করে করবো দেখো, তোমাকে বলছে 6241-এর স্কোয়ার রুট বার করতে। তো তুমি বুঝতেই পারছো, দেখো যে যদি তুমি দেখো 70 তার স্কোয়ার 4900, 80 তার স্কোয়ার 6400, আর মাঝে দেখো 75, এরকম তিনটে স্কোয়ার বার করে দেখবে কোন দুটোর মধ্যে এই সংখ্যাটা পড়ছে। 70 স্কোয়ার 4900, 75 স্কোয়ার কত হবে 7 × 8 56 আর 25, দ্যাট ইজ 5625। তার মানে বুঝতেই পারছো তোমার সংখ্যাটা কোন দুটোর মধ্যে আছে। দেখো আমি এখানে তিনটে কেন বার করলাম, তোমার তো এক্সামের হলে 6241 যে 75-80-র মধ্যে আছে সেটা জানা থাকলে তো তুমি স্কোয়ারটাই মনে রাখতে পারতে, তোমার তো সেটা জানা নেই। তো তুমি তাই জন্য দেখছো 70-এর কাছাকাছি কি 75-এর কাছাকাছি কি 80-র কাছাকাছি, মানে কোন দুটো 70-75-এর মধ্যে কি 75-80-র মধ্যে, কি তুমি ধরো 85ও বার করে ফেলেছো, তো তুমি বুঝতেই পারবে কোন দুটোর মধ্যে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সংখ্যাটা 75 থেকে 80-র মধ্যে। এবং আরেকটা পয়েন্ট কি না, লাস্টে 1 আছে, তো এর যখন স্কোয়ার রুট হয়ে বেরোবে স্কোয়ার রুটের লাস্টে হয় 1 থাকবে বা 9 থাকবে, ঠিক? তো 75 থেকে 80-র মধ্যে হতে হবে, তাহলে সংখ্যাটা আনসার কত হবে 79। বুঝতে পেরে গেছে? আর দুটো দেখে নাও রাফ এরকম করে, তোমাকে দিয়েছে 5329, 5329। তো তুমি কি জানো 70-এর স্কোয়ার কত 4900, 75-এর স্কোয়ার কত এক্ষুনি দেখেছি 7 8 56, 5 স্কোয়ার 25, 5625। তো তুমি বুঝতেই পারছো তোমার সংখ্যাটা এই দুটোর মাঝে, দ্যাট ইজ এই সংখ্যাটার স্কোয়ার রুট 70 থেকে 75-এর মাঝে থাকবে এবং এর লাস্টে 9 আছে। তো যদি 9 বেরোয় তো তুমি বুঝতেই পারছো হয় স্কোয়ার রুটের লাস্টে 3 আসবে ইউনিট ডিজিট, নয় 7 আসবে। তো 70 থেকে 75-এর মধ্যে মাঝে আসতে পারে লাস্টে একমাত্র ইউনিট ডিজিট 3, তো সংখ্যাটা হবে আমার 73 আনসার। বুঝতে পারা গেছে? নেক্সট একটা দেখো, ধরো তোমাকে দিয়েছে 3136 স্কোয়ার রুট বার করো। তো তুমি কি বুঝছো 3136 মানে কি করে করবে না, 3136 মানে দেখো 50-এর স্কোয়ার কত 2500, 60-এর স্কোয়ার কত 3600, মাঝে আছে 55, 55 স্কোয়ার কত 5, তারপরের সংখ্যা 6, 5 6 30 আর 5 স্কোয়ার 25, 3025। তারপরে তুমি বুঝতেই পারছো তোমার যে সংখ্যাটা সেটা 55 থেকে 60-এর মধ্যে, 3136 এটা 3025 আর 3600, দ্যাট ইজ 55 থেকে 60-এর মধ্যে। এবং 6 আছে মানে হয় এর লাস্টে স্কোয়ার রুট হলে 4 বেরোবে বা 6 বেরোবে। তো 55 থেকে 60-এর মধ্যে আসার সম্ভাবনা কার বা কে আসতে পারবে, 4 দেওয়া তো আসবে না,
তো 56 আসবে এবং 56 হয়ে যাবে আমার আনসার। তো এইভাবে আমরা গেস করতে পারি বা এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি এবং স্কোয়ার রুট তাড়াতাড়ি বার করতে পারি যে কোনো এরকম 4টে অঙ্কের সংখ্যা যাদের যাদের স্কোয়ার রুট করা যাচ্ছে। আরেকটা উপায় কী হতে পারে, যে যদি স্কোয়ার রুট অফ আ নাম্বার এন্ডিং উইথ 25, কোনো একটা সংখ্যা যেটা 25 দিয়ে শেষ হচ্ছে তার যদি স্কোয়ার রুট বার করতে হয়, কী করে বার করব? তো দেখে নাও মেথড। তো আমি দেখেছিলাম, ধরো 35-এর স্কোয়ার যদি বার করতে দেয়, যখন স্কোয়ার বার করেছিলাম তখন আমি দেখেছিলাম 3-এর সাথে 4 গুণ করবো আর 5 স্কোয়ার 25 লিখে দেবো পাশে, তো আনসার হয়ে যাবে 3 4 12 আর 5 স্কোয়ার 25, 1225। তো এরকমই তার মানে যদি তোমাকে কোনো সংখ্যা ধরো, এবার উল্টো দিকটা দেখো, আগে বুঝে নাও তাহলে করতে পারবে সব। তোমাকে এবার যদি 1225-এর স্কোয়ার দেয়, তাহলে তুমি কি বুঝবে লাস্টে 25 থাকার অর্থই স্কোয়ার রুটে লাস্টে একটা 5 আসবে, এই 25 থেকে স্কোয়ার রুটে 5 আসবে, আর সামনে যে 12 আছে তাকে দুটো ক্রমাগত সংখ্যায় ফ্যাক্টরাইজ করবো, দ্যাট ইজ 12কে কতয় ভাঙবো, 3 আর 4, এবং তার মধ্যে যে ছোটো সংখ্যাটা হবে সেটাকে বসিয়ে দেবো 5-এর আগে, পেয়ে যাবো আনসার। এটা আমি কেন করলাম বা এটা করার বেসিকটা কোথায়, কি বেসিসে এটা করলাম? এটা করার কারণ একটাই, যে আমি যখন স্কোয়ার বার করছি তখন যে সংখ্যাটা দেওয়া আছে তার থেকে ঠিক তার পরের একটা বড় সংখ্যাকে গুণ করছি, করে গুণফলটা লিখছি আর 5 স্কোয়ার 25 নিচ্ছি। অর্থাৎ এই যে 25টা আসছে সেটা 5-এর জন্য আসছে, তার মানে এই 25 5-এর জন্য এসছে, তাই লাস্টে 5। আর এই সামনের যে গুণফলটা এসছে সেটা দুটো ক্রমাগত সংখ্যার গুণফল, এবং অ্যাকচুয়াল সংখ্যাটা ছিল ছোটোটা, আমি তার পাশের বড়টা লিখে গুণ করতে গুণফলটা পেয়েছি। তাহলে একইভাবে আমাকে যদি কেউ বলে যে বলো তাহলে 4225-এর স্কোয়ার রুট কী হবে, তো আমি বুঝেই যাবো 25 এসছে 5 থেকে, তো লাস্টে এককের অঙ্কে 5 আছে, আর 42 দুটো ক্রমাগত সংখ্যা 6 আর 7-এর গুণফল, এবং তার মধ্যে ছোটোটা ছিল আমার সংখ্যা, সেই কারণেই আমি এবার উল্টো দিক থেকে ভাবো 65 ছিল, 6-এর পরের সংখ্যা 7 গুণ করেছি, করে 42 পেয়েছি, তো আনসার হয়ে যাবে আমার 65। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো কোনো স্টেপ কোনো কোশ্চেন, তাহলে সেটার তুমি সংখ্যাটা লিখে বা কোন জায়গাটা লিখে তোমরা আমাকে নিচে কমেন্টে জানাও। কারোর যদি মনে হয় কোনো পার্টিকুলার কোশ্চেন আমি করাতে গিয়ে কোথাও ভুল হয়েছে, কারণ আমি তো একটানা লাইভে বলছি, কোথাও ভুল হলে সেটা গিয়ে কারেকশান করে আসার বা এডিট করার জায়গা নেই, তো আমাকে পুরো শুরু থেকে শেষ অবধি একটানা রেকর্ড করতে হবে। কোথাও যদি একটা কোনো ভুল কথা বলে ফেলি, ভুল কিছু দেখিয়ে ফেলি, তো সেই ভুলটা থেকেই যাবে, বিকজ আই অ্যাম লাইভ। যাই হোক, যদি কোথাও মনে হয় আমি ভুল বলে এসেছি এর আগে করানোতে, তো তোমরা সেই জায়গাটা স্ক্রিনশট নিয়ে বা সেই জায়গাটাকে কোট করে তোমরা আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। ওকে, দেখো এবার আমরা আসছি পরেরটাতে। নেক্সট আমাকে ধরো দিয়েছে 5625, 5625-এর স্কোয়ার রুট বার করো, তো আমি কী করবো, লাস্টে 25 এসছে থেকে 5 থেকে, 56 দুটো ক্রমাগত সংখ্যা 7 আর 8-এর গুণফল, তার মধ্যে ছোটোটা নেব, তো 75 হয়ে যাবে আমার আনসার। কীভাবে করছি বোঝা গেছে। আমাকে একটু বড় দিয়েছে, 18225 দিয়েছে, ঘাবড়ে দেওয়ার জন্য। ভাবছি আমি পারবো না, ডেফিনেটলি পারবো। তো কী করে করবো না, আমি দেখছি 25 আসবে 5-এর থেকে, এদিকে 182-কে দুটো ক্রমাগত সংখ্যায় ভাঙলে কত কত হয়, যদি তুমি দেখো তো 182-কে যদি দুটো ক্রমাগত সংখ্যায় ভাঙো কত কত হয়। 182 কোথা থেকে পাও না, 182 পাও 13 ইন্টু 14 করলে, তার মধ্যে ছোটো সংখ্যাটা কত, 13, তাহলে আমার আনসার হয়ে যাবে 13 আর 5 135। ধরো আমাকে দিয়েছে 13225, 25 এসছে থেকে 5 থেকে, তাই 25-এর স্কোয়ার রুট করলে 5, 132-কে পরপর দুটো সংখ্যায় ভাঙলে 11 12, তার ছোটো সংখ্যাটা নেবো, তাহলে আনসার হয়ে যাবে 115। ধরো আমাকে বলছে একটু বড় দিয়েছে 34225, কী করবো, 25-এর থেকে 5 আসবে, 342 দুটো পরপর গুণে কী কী সংখ্যা পাবো না, 18 আর 19, তার মধ্যে ছোটোটা নেব, তাহলে আনসার হয়ে যাবে 185। তো দেখো আগে সকলে বুঝতে পেরেছো কিনা স্কোয়ার রুট কী করে বার করা যায়। তো আজকে আমরা আমাদের ক্লাস এইটুকু অবধিই রাখবো। আমরা প্রতিদিনের ক্লাসে কিছু না কিছু শিখবো এবং প্রতিদিন তোমাদের ক্লাস দেওয়া হবে এই প্র্যাকটিসটাকে বজায় রাখার জন্য। তো আজকের ক্লাস আমরা এই অবধিই রাখবো। আজকের ক্লাসে দেখো আমরা তোমাদের শেখালাম স্কোয়ার বার করার যে বাকি টেকনিক এবং স্কোয়ার রুট বার করা। আশা করি স্কোয়ার রুট বার করার এই যে কনসেপ্ট বলা হলো, অপশন এলিমিনেশনের ক্ষেত্রে লাস্টের ইউনিট ডিজিট কী আসবে কী আসতে পারে না, এমনকি এই কোশ্চেনও পরীক্ষায় এসছে এনি স্কোয়ার নাম্বার ক্যানট এন্ড উইথ বলে অপশান দিয়েছে। তো 2 3 7 8 এই চারটে দিয়ে স্কোয়ার নাম্বার এন্ড হতে পারে, স্কোয়ার নাম্বার এন্ড হতে পারে না। তো যদি সেটা তোমার জানা থাকে তুমি আনসার করতে পারবে, আদারওয়াইজ তোমাকে ছেড়ে আসতে হবে। তো দেখো আজকের ক্লাস তোমাদের এই অবধি থাকলো। তোমাদের ক্লাস বোঝা যাচ্ছে কিনা তোমরা আমাদের কমেন্ট করে জানিও, এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো,
বন্ধুদের সাথে শেয়ার করে বলো ক্লাসগুলো দেখতে, এবং তারাও যদি উপকার পায় তাদেরও বলো, এবং তোমরা নিজেরাও প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এই ভিডিও আসতেই থাকবে, তো তোমরা অবশ্যই যারা এখনও এস্তা কম্পিটিশনে নতুন তারা গিয়ে এর আগের ক্লাসেস দেখে নাও। অলরেডি রাজদীপ স্যার, পৌলমী ম্যাম এনারা ক্লাস রেডি করছেন, এবং পরপর এনাদের ক্লাস রোজ আসতে থাকবে, তোমরা রোজ ক্লাস পাবে। সো তোমরা ক্লাসগুলো মন দিয়ে করতে থাকো। যেখানে তোমাদের কোনো ডাউট হচ্ছে, যেখানে তোমাদের মনে হচ্ছে কোনো প্রশ্ন আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, কমেন্টে জানাতে পারো, এবং আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো আজ এই অবধিই থাকছে, দেখা হবে আগামী ক্লাসে। বাই এভরিওয়ান, গুড নাইট, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস।